হ্যালো, হ্যালো, সবাই একটু জলদি করে লাইভে যুক্ত হয়ে যাও। রিপন মন্ডল লিখেছে হাই হ্যালো। আমজাদ লিখেছে হাই হ্যালো। বাবা আমজাদ হাই হাই লাভ স্টিকার। সুন্দর পরিবার চলে এসেছে। কেমন আছো? এই তো আছি মোটামুটি। বাবা সুন্দর পরিবার লিখেছে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসি শুদ্ধ মোড়ে। সুন্দর পরিবার লিখেছে। চেনা মানুষ অচেনা মানুষ আমি। হ্যাঁ আমি জানি, এটা রাজু ভাই।
আহমেদ সাহেব ভাই লিখেছে, দিদি নমস্কার, কেমন আছেন জানাবেন। এই তো সাহেব ভাই, আমি ভালো আছি। সাহেব ভাই লিখেছে, সবার জন্য ভালোবাসা অবিরাম, চমৎকার লাইভ চলছে। থ্যাংক ইউ শাফি ভাই, সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। হাবিবুল লিখেছে, বৌদি আমি এসেছি। আচ্ছা, খুব ভালো। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দেবে, আর যারা এখনো পেজটিকে ফলো করোনি পেজটিকে একটু ফলো করে দেবে। সুন্দর ব্যাপার লিখেছে, আগের মতো মিষ্টি আসে না দিদি, সব কিছু বদলে যায়। জাফর আলী লিখেছে, ইয়েস মাই ডিয়ার, হাউ আর ইউ? আই এম ফাইন মাই ডিয়ার। আচ্ছা, we love you very much, you are in our hearts, you are very beautiful, I am very happy my dear। ও বাবা, সুন্দর পরিবার লেগেছে, দূর ছাই হাসি লাই। রাজ ভাই, বিনা কারণে যদি হাসি তাহলে তো পাগল ভাববে সবাই। হাবিবুল লিখেছে, না আমি জীবনে শেয়ার করব না, শুধুমাত্র দেখবো তুমি। বাবা, তাই নাকি? সুন্দর পরিবার লিখেছে, দাওয়াত দিয়ে আসি। আচ্ছা, দেখি দাওয়াতে কজন আসে, নিমন্ত্রণ দাওয়াত। তুমি তোমার মিস কলটা আগেও দেখলাম, আমি ভুলে গেছি তোমাকে কল করতে। যাক, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, বৃষ্টি বর্ষার ভিতরে আটকে আছে, আমরা তো প্রচার চলছে, বৃষ্টি বর্ষার ভিতরে প্রচার চলছে, কিন্তু মাঝে মাঝে আমাকে তো কলকাতায় তো আসতে হয়, না এসে তো উপায় নেই, সেই জন্য কটা দিন একটু রুখে থাকি। তো সেদিন আমরা তো আশা করিনি, আসলে পূর্ণ হয়ে গেছে। হাবিবুল লিখেছে, কলকাতা কোথায় বাড়ি বৌদি? কলকাতা দমদম। ব্যাপারটা বাবুকে লোকজনকে একটু অন্য চোখে দেখতে শুরু করেছে, বুঝতে পারলে? এটা একটা ভালো লক্ষণ। উনি তো আধুনিক সামাজিক ক্রিয়াকর্মে যুক্ত হয়নি। হ্যাঁ, এখন যুক্ত হচ্ছে, লোক চিনতে পারছি। আর উনি তো পণ্ডিত ব্যক্তি। হাবিবুল লিখেছে, তুমি যেন কেমন লাইভ করো, দেখে মনে হয় অনেক টেনশন তোমার। কেন হাবিবুল ভাই, আর কোনো টেনশন নেই। কেন, আমার সবাই তো আর একরকম ভাবে লাইভ করবে না। না, নজরুল লিখেছে, হাই হ্যালো। অনেক স্পিডে কমেন্টস করো, একটার পর একটা কমেন্টস করতে থাকো, তাহলে দেখবে অন্য রকমের মুড। আর যদি অনেকক্ষণ পর পর একটা কমেন্টস করো, তখন তো আমার ঘুম এসে যাবে না, তখন আর কি মনে হবে, ওরকমই মনে হবে টেনশন করছি বসে বসে। ইমাজউদ্দিন লিখেছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আমার মনে হয় হ্যান্ডেল করাটা জরুরি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুক না, কোনো অসুবিধা নেই, ভালো হবে। হ্যাঁ
আচ্ছা 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 হ্যাঁ, হ্যাঁ, সুন্দর পরিবার লিখেছে বলবো না গো আর কোনোদিন, ভালোবাসি শুধু তোমায়, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো বলে না আমার। বাবা, খুব সুন্দর তো। আলমগীর লিখেছে হাই হ্যালো। হাবিবুল লিখেছে মায়ের বাড়ি কি গ্রামাঞ্চলে না টাউনে? টাউনে। আচ্ছা, নজরুল একটি স্টিকার পাঠিয়েছে। জাফর আলী লিখেছে ইয়াস মাই ডিয়ার, ইফ ইউ আর নট ম্যারিড we would like to marry you. You must. We like very much. Baba. Where are you from? জাফর আলী। নজরুল লিখেছে হাই আলমগীর, অনেকগুলো গোলাপ পাঠিয়েছে। জীবন লিখেছে হাই হ্যালো। জীবন রাজবংশী। আচ্ছা, তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্টস করে জানাও। শিক্ষাটা কিন্তু আমরা আগে রাখবো। আমাদের দিদিমণিও কিন্তু আমাদের দিদিমণি কিন্তু এরকম 4-5 হাজার স্কুল বন্ধ করেছে। ফাঁকা রাজনীতি করতো না। কালু লিখেছে হাই হ্যালো। আচ্ছা সুন্দর পরিবার। হ্যাঁ, ও কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল লাগছে। কয়দিন আগে একটু ব্রাহ্মণরা তোদের এত অপমান করলো, সেই ব্রাহ্মণ দেখে আবার তুই পুজো অর্চনা করবি। কি সাদাওয়ালার পুজো অর্চনা উদ্বোধন তো তুই ব্রাহ্মণ দেখে করতে হবে। আবার ও পাশে তুই পিড়িয়ে ডাক দিচ্ছিস। বিট্টু লিখেছে ও সোনা বৌদি কেমন আছে? তো ভালো আছে। সেইটা যদি ও বাবা বলে, এই একেবারে রাজু ভাই, এইটা করলে কি হয় আমি তো জানি না। এই নিয়ে সে রাজনীতি করছে। তো ওকে গোমুখ দিয়ে ধরে রাখো, কি ধরবে? সুন্দর পরিবারের দিদি দুলা ভাই আসে নাকি? হ্যাঁ, দুলা ভাই কথা শুনতে পাচ্ছ না? ওই যে ফোনে কথা বলছে। বিট্টু লিখেছো বৌদি খাওয়া দাওয়া করেছো তুমি? হ্যাঁ, খেয়েছি। বিট্টু লিখেছে ছোট্ট বৌদি। কালো মন্ডল লিখেছে বৌদি কেমন আছো? এই তো আছে মোটামুটি। নজরুল লিখেছে হ্যালো। বিট্টু লিখেছে ও সোনা কথা বলছে কে? কে কথা বলছে বলো, কে হতে পারে? এই রাত্রে বেলা আমার ফ্ল্যাটে কে কথা বলতে পারে এখন? এটা তুমিই বলো, আইডিয়া করো। ফকরুদ্দিন, আচ্ছা, একটা লাভ স্টোরি পাঠিয়েছে। হাফিজুল লিখেছে আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে। আর অবশ্যই অবশ্যই যারা এখনও পেজটিকে ফলো করেনি, পেজটিকে ফলো করে দেবে আর একটু লাভ লাইক বাটনে টাচ করে দেবে। সুন্দর পরিবার লিখেছে কিছু বন্ধুকে মেনশন করলাম ওটা। ও আচ্ছা। বিট্টু লিখেছে আমার বৌদির জামাগুলো আমার খুব পছন্দ, তাই
নজরুল একটি স্টিকার পাঠিয়েছে, বিটু লিখেছে আমার দাদা নাকি? হ্যাঁ। নজরুল একটি স্টিকার পাঠিয়েছে হ্যালো, ও কি মেরে হ্যালো দিচ্ছে। নজরুল তুমি এত স্টিকার না দিয়ে কমেন্টস করো। কালু মণ্ডল লিখেছে বৌদি কোথা থেকে? আমি কলকাতা থেকে। কালু মণ্ডল তুমি কিন্তু এখন আমার পেজটিকে ফলো করোনি, বুঝেছো? আমার পেজে ফলো করার বাটনটা নেই, লাইক দেওয়ার বাটন আছে, লাইক দিলে ফলো হয়ে যায়। সুন্দর পরিবার লিখেছে ওই কেউ স্টিকার করবে না। হ্যাঁ, আমি নজরুলকে বলছি, নজরুল তুমি স্টিকার সেন্ড না করে একটু কমেন্টস লেখো। বিট্টু লিখেছে আমার বৌদি সোনাকে কেউ খারাপ কিছু বলবে না, ওকে বন্ধু। আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দর পরিবার লিখেছে স্টিকার করলে আবার আমার মুখ চালু হয়ে যাবে। এই নজরুল তুমি স্টিকার দিও না প্লিজ, একটু কমেন্টস করো। নজরুল সরি বিট্টু, তুমি এই দুষ্টুমি কমেন্টস করলে আমি কিন্তু পড়বো না, বুঝেছো? আমি এই জিনিসটাকে অলককে দায়িত্ব নিতে বলবো, তুমি এগুলো করো, তুমি যদি না করো কি করে? একজন তো বুদ্ধি খাটিয়ে এগুলো করবে। জাহাঙ্গীর লিখেছে হাউ আর ইউ? আই এম ফাইন। তো এখনো যারা পেজটিকে ফলো করেনি একটু পেজটিকে ফলো করে দেবে। মোমাই লিখেছে ওকে। বিট্টু লিখেছে আমার বৌদি না তুমি, তার জন্য সবাইকে বললাম। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই যে একটা কি লিখেছো ঠোঁটটা খুব সুন্দর দেখতে, ওই জন্য বলছি। সুন্দর পরিবার লিখেছে দিদি মুখ করবো নাকি তুমি বলো? না রাজু প্লিজ, আমিও এখন আর কাউকে বকি না, আর তোমারও বকার দরকার নেই। বিটু লিখেছে এটা খারাপ কমেন্টস বলে না বাবা। না, যে কমেন্টসগুলো পড়তে একটু আনেজি লাগে সেই কমেন্টসগুলো একটু করলেও তো পড়তে ভালো, কেমন একটু লজ্জা লাগে। কালু মণ্ডল লিখেছে কলকাতা কোথায়? কলকাতা দমদম। মোমাই লিখেছে দিদি চিনতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি। আর তোমরা এখন যারা পেজটিকে ফলো করনি পেজটিকে একটু ফলো করে দেবে। আর আমার পেজে ফলো বাটনের পরিবর্তে লাইক বাটন আছে, লাইক বাটনে টাচ করলে ফলো হয়ে যায়। কে জানে কত আচ্ছা রাজু ভাই, আমার লাইভে এখন কজন মানে কজন উপস্থিত আছে? আমি না আমার ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি না, মানে উপরে শো করে তো কতজন লাইভে এখন যুক্ত আছে, সেটা এখন করছে না, হয়তো ইন্টারনেটের প্রবলেমের কারণে। বাবুল লিখেছে শুভকামনা দিদি ভাই। আচ্ছা বাবুল লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিট্টু লিখেছে সুন্দর পরিবার কাকে বলছে? আমাকে বলে, আমি জানি না আসলে কাকে বলছে। ও তো কোনো নাম করে বলেনি, মানে ধরো নাম মেনশন করে বলেনি। সুন্দর পরিবার লিখেছে আমি উগান্ডা থেকে দেখছি লাইভ। ও
আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে জানাও। তো সুন্দর পরিবার নাকি উগান্ডা থেকে যুক্ত হয়েছে। মুম্বাই লিখেছে দিদি তোমার কোনো টাইমে ঠিক নাই, কখন লাইভে আসো? হ্যাঁ, এখন আমার একদম ফিক্স টাইম ফলো করা হয় না, বুঝেছো। আগে যেমন আমি যদি বলতাম যে একদম 12টায় লাইভে আসবো, ঠিক 12টায় আসতাম। এখন একটু একটু এলোমেলো হয় লাইভ টাইমটা। সুন্দর পরিবার লিখেছে আমিও দেখতে পাচ্ছি না দিদি। কি দেখতে পাচ্ছ না? ও আচ্ছা আচ্ছা, কজন যুক্ত হয়েছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না কেন, মানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে, কারণ এখানে তো প্রচন্ড বৃষ্টি সারা দিন। বিট্টু লিখেছে বৌদি, আমার বৌদি খুব ভালো, থ্যাংক ইউ। বাবুল লিখেছে মালয়েশিয়া থেকে যুক্ত হলাম, আচ্ছা থ্যাংক ইউ বাবুল। বাবুল, আমি ভেবেছিলাম তুমি কক্সবাজার থেকে যুক্ত হয়েছো, বাংলাদেশের। আমি হঠাৎ করে বাবুল চৌধুরী কক্স এরকম একটা লেখা আছে, তো কক্স এরকম, তো ওই জন্য আমি ওইটাই ভেবেছিলাম। তাইজুল লিখেছে হাই। এমডি খলিল লিখেছে বৌদি কেমন আছেন, আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা? হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি, আজকে সারা দিন বৃষ্টি, এবং শুধু আজকে না, আরও 3-4 দিন আগে থেকেই আমাদের এখানে বৃষ্টি। সুন্দর পরিবার লিখেছে নেট সমস্যা আছে তোমার। হ্যাঁ, এখানে ওয়াইফাই আছে, কিন্তু তারপরেও নেট সমস্যা এই আবহাওয়ার কারণে আমার মনে হয়। মুম্বাই লিখেছে দিদি কিছু খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ করেছি। তোমাদের রাতের খাওয়া কি হয়ে গেছে? বাবুল লিখেছে কক্সবাজার, ঠিক আছে, থাকি মালয়েশিয়া। ও আচ্ছা আচ্ছা। তাহির লিখেছে আপকা গান কিধার হাই? কলকাতা। গাঁও মানে গ্রাম। সুন্দর পরিবার লিখেছে এই বৃষ্টি ভেজা রাতে চলে যাবে। বিট্টু লিখেছে ও বৌদি তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ অবশ্যই আছে, কেন? আসলে রাত যত বাড়তে থাকে তত ঘুম আসে, ঘুম এলে মানুষ কেমন যেন চুপ হয়ে যায় না। যদি হাসি মজার কমেন্টস করো তখন হয়তো আবার ঘুমটা চলে যাবে। আচ্ছা, অনলি লিখেছে ও বৌদি তোমার বাড়ি কোথায়? কলকাতা। মুম্বাই লিখেছে হ্যালো দিদি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো। অনলি রবি লিখেছে ভালো আছে বৌদি? হ্যাঁ ভালো আছি। সুলতান লিখেছে ম্যাডামের বাড়ি কোথায়? কলকাতা। বিটু লিখেছে কিছু তো বলো শোনা মা। আমি তো বলছি, আর কি বলবো। আচ্ছা, তোমরা কেউ হাসি মজার কমেন্ট করছো না, এই জন্য হঠাৎ করে মনে হচ্ছিল একটা দুষ্টুমি কথা বলবো। সুলতান লিখেছে ম্যাডামের হেবি সুন্দর দেখতে, থ্যাংক ইউ। এমডি খলিল লিখেছে ফুলের মতো সুন্দর হোক আপনার জীবন, হাসি খুশি সারাক্ষণ থাকে যেন মন, থ্যাংক ইউ। রহিম লিখেছে হাই। মাক্কান এসকে লিখেছে হাই। সুন্দর পরিবার লিখেছে দিদি গুড নাইট, সকালে ডিউটি আছে। ওকে রাজু ভাই।
অনলি রবি লিখেছে, বৌদি বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তবে বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় একটু বাচ্চাদের একটু হাঁচি কাশি হয়। আচ্ছা হ্যাঁ, অনলি রবি লিখেছে, বৌদি তোমার ওখানে বৃষ্টি হচ্ছে? এখন হচ্ছে কিনা আমি জানি না, রুমের ভিতরে বসে বোঝা যায় না। তবে সারা দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে। বিট্টু লিখেছে, তুমি আমার সত্যি করে। বাবা কি বলে? সুলতান লিখেছে, ম্যাডামের চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, তোমার লাইভ থাকো চিরকাল। ওরা কিন্তু জেনে শুনে কিন্তু তোমরা আমার পেজটিকে ফলো করো নাই কেন? ওরা জেনে শুনে হিংসা করছে। আমার পেজে ফলো বাটনের বদলে লাইক বাটন আছে, লাইক বাটনে টাচ করলে ফলো হয়ে যাবে। বিট্টু লিখেছে, আমার বৌদিকে নজর দেবে না কেউ। নজর দিলে কি হবে বলো তো? গাঁও দেখা যায় যে কি হয়, এই জন্য ক্ষমতা আসা প্রচুর দরকার। নইলে এইরকম আঘাত খেতে খেতে আমাদের আর কিছু থাকলো না। আমি কালকে সকালে ভুলে যাচ্ছি। সুলতান লিখেছে, ম্যাডামের লাইভ শেয়ার করে দিস, থ্যাংক ইউ। অনলি রবি লিখেছে, বৌদি তোমার নাম কি? আমার নাম মোনালিসা, আর আগেরটা নাম মৌসুমি। বিটু লিখেছে, ঠিক বললাম না ভুল কথা বললাম বৌদি? ভালো মিটিং করতে হবে। খুব ঠিক বলেছ। অন্তত 250 লোক ওখানে জমা করতে হবে। 250 লোক জমা করা একেবারে অত্যন্ত জরুরি। সেটা সম্ভব। ওই মিটিংটা করলে একটু সাড়া পড়বে। সবাই একটু ভালো মতো করবে, বুঝলে? হ্যাঁ আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাও, সবার কি রাতের খাবার খাওয়া হয়ে গেছে? বিট্টু লিখেছে, নজর দিলে আমার সোনা বৌদিকে নিয়ে চলে যাবে, তখন আমি কোথায় পাবো আমার সোনা বৌদিকে? এত সহজ, নজর দিলেই নিয়ে চলে যাবে? সুলতান লিখেছে, ম্যাডাম ডায়মন্ড হারবার বেড়াতে এসে। আচ্ছা, 30-50 জন করে এলেই তো হয়ে গেল। আর হেঁটে হেঁটে যারা যে যার মতো যাবে, এরকম ব্যবস্থা করতে হবে। ওই আগে লোক আনার খরচা করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এসে ওরা খেলো কি না খেলো সেটা পরের কথা। জিয়াউল লিখেছে, হাই হ্যালো। দিয়ে ট্রান্সপোর্টেশনের দিকে লজিক দিয়ে নিয়ে আসতে হবে। সেটা উদ্যোগ নিয়ে লেগে পড়তে হবে। থেকে দৌড়াদৌড়ি করলে অবশ্যই আনা যাবে, কোনো অসুবিধার কোনো ব্যাপারই না।
বিট্টু লিখেছে শুনে খুশি হলাম বৌদি, ধন্যবাদ। আচ্ছা, জিয়াউল হাই 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 লিখে ভরে ফেলেছে। হ্যাঁ, 200, 300, 200, 250, 300 কোনো ব্যাপার না। রাজবই লিখেছে ম্যাডাম 250, 300 কোনো ব্যাপার না। উড়িষ্যায় বেড়াতে আসো। আমরা এক সময় উড়িষ্যায় ছিলাম, উড়িষ্যার ভুবনেশ্বরে। তো ওখানে মিহির রয়েছে, মিহির সাথে কথা বলে এটা ঠিক করো। ওখানের খাবার দাবার আমাদের ভালো লাগেনি। আমরা এখানে যেমন বিচিত্র রকমের খাবার খাই, ওখানে ওরকম তেমন অত বিচিত্র রকমের খাবার পাওয়া যায় না। বিশেষ করে সবজি, শাক সবজি, তারপর চাল ভালো পাওয়া যায় না, যে কারণে তারপরে মাছ পাওয়া যায় না ভালো, যে কারণে আমি পাগল হয়ে গেছিলাম খাওয়া দাওয়া নিয়ে। শুধু 2 দিন পর পর পিৎজা খেতে যেতাম বারামুন্ডা। তারপরে এক সময় বিরক্ত হয়ে পাগল হয়ে গেলাম, অল উড়িষ্যা ঘুরে ফেললাম যেখানে যেখানে টুরিস্ট প্লেস আছে। তারপরে আমি বললাম আমি আর এখানে থাকবো না, এখানে বসে আমার পছন্দ মতো কোনো খাবার পাই না, এই সব রাগারাগি করে তা ওখান থেকে চলে এলাম। জিয়াউল লিখেছে খাওয়া দাওয়া হয়েছে বৌদি? হ্যাঁ হয়েছে। বিট্টু লিখেছে আমি আমার বৌদিকে হাতে চাই না, তুমি শুধু আমার বৌদি, খুব কষ্ট করে পেয়েছি। খুব কষ্ট করে মানে কেমন কষ্ট? জঙ্গলে বাঘের মুখে পড়েছিলে আমাকে খুঁজতে গিয়ে, নাকি সমুদ্রের মধ্যে কুমিরের মুখে পড়েছিলে বলো? সুলতান লিখেছে ম্যাডাম কমেন্টসের উত্তর দিচ্ছ না, আমাদের ভালো লাগছে না। না, আমি তো প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেই, কিন্তু তোমরা শুনতে পাও না কেন আমি তো জানি না, একটু অপেক্ষা করতে হয়। সুন্দর পরিবার লিখেছে বুক চেঞ্জিং করছে, হাই মন তোমার কাছে চাই আমরা দুজন। বাবা কি গান। বিট্টু লিখেছে তোমাকে একটা কথা বলবো পরে, ভালো কথাই, কোনো খারাপ কিছু না তাই। এমডি সোহেল লিখেছে হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। সুন্দর পরিবার লিখেছে তুমি শুয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায় বাবা। সুন্দর সুন্দর গান, হিন্দি গান হোক 2-1টা। এমডি সোহেল লিখেছে হাউ আর ইউ ম্যাডাম, আপনার লাইভে বহুদিন পরে আসছি, আমি ওমান থেকে যুক্ত হয়েছি, আপনার কি অবস্থা? ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে একটু বলুন। হ্যাঁ আমি ভালো আছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। বিট্টু লিখেছে ওটা এখন লাইভে বলা যাবে না। ও বাবা তাই? সুলতান লিখেছে ম্যাডাম ডায়মন্ড হারবার বেড়াতে এসে দাওয়াত দিল। ওকে, দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ অনেক। ঠিক আছে সুলতান। সুন্দর পরিবার লিখেছে আমি উড়িষ্যায় বারামুন্ডা ডুমডুমা। ডুমডুমা, আচ্ছা তাই। কেন রাজু ভাই সেই ব্যবসাটা কি হয়েছে যে সিটি গোল্ডের?
আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমার গান। আচ্ছা আচ্ছা সুন্দর পরিবার লিখেছে আগের মতো আবার শুরু হয়ে যাবে। তাই বাবা, এই কথাটা শুনে তো আমার অটোমেটিক হাসি আসলো। রেজাউল লিখেছে হ্যালো জ্যোতিশ্বর, নমস্কার জানিয়েছে। আচ্ছা, আচ্ছা সোহেল লিখেছে আপনি কি দীর্ঘ 15 দিন লাইভে আসেন নাই নাকি? ফেসবুকে দেখিনি আপনাকে লাইভে। আমি তো প্রায় 4-5 মাস লাইভে আসিনি, এই মাত্র কদিন লাইভটা শুরু করেছি, মাঝখানে আবার একদিন আসিনি। যাক, শিবপুরেরও সংগঠন চালু হয়ে গেছে। সুন্দর পরিবার লিখেছে এই কি ওই ব্যবসা করতে টাকা লাগবে বেশি, আমার অত নাই। ও আচ্ছা, ব্যবসা আসলে ব্যবসা করতে গেলে যে টাকাটা লাগে ওইটা না থাকলে তারপরে ব্যবসায় রিস্কও আছে, ওটা লাভ হবে না লস হবে। মানে আমাদের বনগাঁয় যে দিদি আমাদের বাড়িতে কাজ করতো রেখাদি, ওই রেখাদির মানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করেছে। একবার সিটি গোল্ডের উনি ব্যবসা করতো, বাড়ি বাড়ি নিয়ে মানে বিক্রি করতে যেত। শেষ পর্যন্ত তেমন লাভ হয়নি, অনেক জিনিস বিক্রি করতে পারেনি, পরে ওই ব্যবসাটা ছেড়ে দিয়েছে। তারপরে আবার জামা কাপড়ের ব্যবসা, হাটে মানে হাট বসলে সেখানে মানে ওই যে রাস্তার পাশে বসে না, ওরকম বসে। ওই ব্যবসাটা করতে করতে এক সময় দেখে যে ওই ব্যবসাটাও অতটা লাভ হচ্ছে না। পরে উনি আমরা তো গ্রামের বাড়িতে এখন আর যাই না, উনি বলেছিল আমাদের কাছে এই শহরে মানে আমাদের পার্মানেন্টে এখানে থাকার কথা বলেছিল। তা আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, ওই জন্যে আর আমরা বলছি না এখন আর রাখবো না আমরা পার্মানেন্ট। এমনি যারা কাজ করে ঘর মোছা বাসন মাজা সবজি কাটা এরা কাজ করে কিছু সময়ের জন্য আবার চলে যায়, কিন্তু পার্মানেন্ট এখন আর রাখা সম্ভব নয়। তারপরে উনি আবার মানে ওই সব ব্যবসা ট্যাবসা ছেড়ে এখন একটা জায়গায় পার্মানেন্ট কাজ করে। জ্যোতিষর লিখেছে বৌদি তুমি কেমন আছো? এই তো আছি মোটামুটি। সুলতান লিখেছে ম্যাডাম মেসেঞ্জার ব্যবহার করেন? হ্যাঁ করি। বিট্টু লিখেছে বৌদি তুমি মেসেঞ্জারে এসো, তুমি কোনোদিন। মেসেঞ্জার আমার খুব বেশি চেক করা হয় না, আর মেসেঞ্জারে অনেকেই SMS করে, দেখা যায় সব শেষে যে SMS গুলো থাকে সেইগুলোই সামনে আসে, ওইগুলোই দেখা হয়, বাকিগুলো দেখা হয় না। জ্যোতিষ লিখেছে বৌদি তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো তাই। সুলতান লিখেছে ম্যাডাম আমি একটা বন্ধু করতে চাই, আপনি কে বন্ধু হবেন মেসেঞ্জার? তাহলে না রে, আমার বন্ধু করার টাইম নাই। এই যে যতটুকু টাইম ফ্রি পাই একটু লাইভে কথা বলিয়েছিলাম, পার্সোনালভাবে কথা বলার টাইম নেই রে। কথাটা বললাম কিছু মনে করবেন না ম্যাডাম। না কিছু মনে করার নেই, একজন একটা কথা বলতেই পারে না, কিন্তু আমি সেটা মানে রাখতে পারবো কি না সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার বাচ্চা, সংসার, হাজব্যান্ড মানে আমার স্বামী সামলানোর পরে বন্ধুত্ব করার কোনো টাইমই নেই আমার। বিট্টু লিখেছে বলো বৌদি আমার কি বলবো। সুলতান লিখেছে বন্ধ করলে ভালো, ডায়মন্ড হারবার বেড়াতে এসো, আমি হেল্প করবো আমার বাড়ির। না সুলতান, আমাকে তুমি কি হেল্প করবে? আমি তো বলি নাই যে আমাকে কিছু হেল্প করতে হবে। मोहनलाल लिखे बहुत खूबसूरत लग रहे हो, थैंक यू मोहनलाल।
তারিক লিখেছে হাই, সুন্দর পরিবার লিখেছে যা কথা হবে সামনে, পার্সোনালে কি হবে। হ্যাঁ তাই তো, আমি লাইভে তো কথা বলার জন্যই আসছি, তাই না? এখানেই বলতে হবে পার্সোনালে কি কথা হবে। পার্সোনালের কথা শোনার টাইম নাই তো আমার। আমি আকাশে পাতি একা, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে শুকেছি বিট্টু লিখেছে সবার সাথে কথা বলবে না তুমি, ওকে শোনা বৌদি, না শুনে দাদাকে বলে দেবো। আমার কথা বলার টাইম নাই রে। আমি আকাশে পাতি শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারই শুকেছি পেতে শিনি। তুমি ওটা একটু নামটা মনে করে WhatsApp পাঠিয়ে দিও, আমি খুঁজে বার করে রাখবো, পাঠিয়ে দিও। अच्छा मोहनलाल लिखेছে खाना पीना हो गया आपका, यस। तारीख লিখেছে মারাঠি। সুলতান হোসেন ম্যাডাম অনেক কমেন্টস করলাম, যদি কোনো ভুল ত্রুটি মাপ আচ্ছা করে থাকি মাফ করে দেবেন, ওকে। বিটু লিখছে মেসেঞ্জারের কথা বলবে না সবার সাথে, আমি আমার মেসেঞ্জারের কথা বলার টাইম নেই রে। শান্তি লিখেছে বৌদি তোমার কোথায় বাড়ি, আমার বাড়ি কলকাতা। সুন্দর পরিবার লিখেছে কথা বলা হলো, কমেন্টস করো। হ্যাঁ যদি কিছু বলার থাকে কমেন্টসের মাধ্যমে বলো, আমি তো কথা বলার জন্যই লাইভে এসেছি না। বিট্টু লিখেছে কি দেখছো সোনা, চাঁদ দেখছি চাঁদ। সুন্দর পরিবার লিখেছে দিদি তুমি মনে মনে কি ভাবছো, কোথায়? আমি তো গান গাচ্ছিলাম। গান গাওয়ার মধ্যে কোনো কিছু ভাবা যায়? সব নিজের হাতে করতে গেলে না হয় না। তারা যদি আমি কিছু না বলাতে তারা যদি একটু আগ্রহী একটু ফটো তুলে নেয়, দুটো কথা বলে, হ্যাঁ একটু ধীরে ধীরে একটা ফটো তোলা যাবে কিনা। বিট্টু লিখেছে আমার বৌদি কিছু ভাবে না। শেখাতে হবে, দেখা যাক ট্রেনিং দিতে হবে। তুমি ঠিকই বলেছো, আমি কয়েক জায়গা ঘুরতে গেলাম, তো দুই একটা পোস্ট দিলাম, সেগুলো সবাই দেখছে, কাজ দেয় ওগুলো। এই যে মেয়ে ঘুমিয়ে আছে। শান্তি লিখেছে আমার বাড়ি বাঁকুড়া। ও আচ্ছা। আকাশে পাতি শুনেছি শুনেছি তোমার গান। বিট্টু লিখেছে ও শোনা আমার এখন তোমার জন্য চাঁদ উঠেছে তাই না? হ্যাঁ তারিখ লিখেছে তোমার বাসা কোথায়? কলকাতা।
তুমি এই রুমে ফ্যান লাইট বন্ধ করো, মেয়ে ঘুমিয়ে গেছে। আমি কি জল খাবো তারপর যেছি। এ মা, এত কিসের মিউজিক? বিট্টু লিখেছে আমার প্রতি কোনো অহংকার নেই মনে। সিরাজ লিখেছে হ্যালো। সুন্দর পরিবার লিখেছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাই আমার দিদির মতো। তাই তো দাদা তো বলে না সেই কথা। হ্যাঁ, রাজু ভাই কমেন্টস করেছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার দিদির মতো। তা আমি বলছি কি, তা তো দাদা তো বলে না। তোমার কি আরো আশা ছিল যে তোমার বউ আরো সুন্দর হবে? না না, পৃথিবীতে আর কি সুন্দর আছে বাবা। হ্যাঁ, এর থেকে পৃথিবীতে আর কি সুন্দর আছে? মনের কথা নাকি? আমি এখন বাড়ায় বাড়ায় বলছি। বিয়ের দিন বলিনি আপনি? বলেছিলে। কি সুন্দর পরিবার লেগেছে দাদা। আর কি বলবে, কিপ্টে দুলা ভাই। এই কিপ্টে দুলা ভাই কেন? দুলা ভাই একদম কিপটেমি করে না, সত্যি বলছি। স্বামীদু লিখেছে হাই হ্যালো। তুমি তো একবার দিলে মনে হচ্ছে। জলটা পাল্টেছি। ও আচ্ছা, জলটা অত্যধিক গরম হয়েছে। শামদু লিখেছে হাই। বিট্টু লিখেছে আমার দেখতে তো ভালো হবেই দাদা। বাবা, সুন্দর পরিবার লেগেছে বেশি সুন্দরই ভালো না। রাজু ভাই কমেন্টসের সংখ্যা খুবই কম আছে, একটু বেশি বেশি কমেন্টস করতে হবে। শান্তি লিখেছে বৌদি তোমার চুলটা সামনে দিয়ে গেলে তোমার খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা একটু বেশি বেশি কমেন্টস করো প্লিজ, কমেন্টসের সংখ্যা খুবই কম।
এই তো তোর বাবা, ও বলো। তুমি ওইখানে মগ দিয়ে জল ঢেলে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুন্দর পরিবার লিখেছে, বেশি সুন্দরী হতে গেলে কতজনের কাছে যে গালি খেতে হয় বিয়ের আগে। আচ্ছা, শান্তি লিখেছে শুশুনা পাড়া এসেছে। শুশুনা পাড়া কোথায় আমি তো জানি না। তারিখ লিখেছে আপনার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার দিয়ে কি করবে বলো? বিট্টু, বিট্টু কি বলবো? সুন্দর পরিবার লিখেছে কমেন্টস করবা, আজকে শুরু হলো, কালকে থেকে শুরু করব কমেন্ট। হ্যাঁ দেখলাম, আমি একটু ওই তোমাদের দাদার ফোন দিয়ে ঢুকে দেখলাম যে কমেন্টসের সংখ্যা খুবই কম আছে। শান্তি লিখেছে বাঁকুড়া। বাঁকুড়া আমি কখনো যাইনি রে। বিনোদ লিখেছে হ্যালো। সুন্দর পরিবার লিখেছে ইউ আর লুকিং। আচ্ছা, আমি বললাম তুমি সুন্দর। আচ্ছা, খুব সুন্দর আছে। আচ্ছা, সাপোর্ট কমেন্টস বুঝতে পেরেছি। সবাই মিলে একটু যদি কমেন্টস করে তাহলে তো ভালো হয়। খুব আস্তে আস্তে সবাই একটা একটা করে কমেন্টস করে। তারিখ, বিনোদ লিখেছে কাহান সে হো, কলকাতা। সুন্দর পরিবার লিখেছে আমি খুব নতুন নতুন মানুষ আছে। আচ্ছা, সাপোর্ট কমেন্ট হচ্ছে, থ্যাংক ইউ রাজ ভাই। বিটু লিখেছে শোনা আমার দাদা ভাত খাচ্ছে নাকি? হ্যাঁ। সুন্দর পরিবার লিখেছে। আচ্ছা, সুন্দর পরিবার লিখেছে কি হলো গো দিদি? কমেন্টসের বন্যা পেয়ে দেব। তাই তো দেখছি শুধু রাজু ভাই কমেন্টস করছে, আর কাউকে তো দেখছি না।
কমেন্টস করা হচ্ছে কি? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। তারিখ লিখেছে, তোমার কি ঘুম আসে না? ঘুমাবো তো, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমাবো। সুন্দর পরিবার লিখেছে, এইবার হেব্বি সুন্দর লাগছে। বিট্টু, তুমি সাপোর্ট কমেন্ট করো, শুধু শুধু দুষ্টুমি কমেন্টস না করো, বুঝেছ? বিট্টু, ভালো ভালো কমেন্টস করো। রাজু ভাই লিখেছে, না না, তোমাদের জন্য ঘুম আসে না। মোহনলাল, দিন কাটাতাম। সুন্দর পরিবার রেখেছে, এইবার তোমাকে যে দেখবে সে আর ঘুমাবে না। কি করবে সারা রাত? এই সব ভাসবে। আমাদের দিদিমণি বলছে, যার খেয়ে কাজ নাই সে শুধু শুধু সব ভাসবে বসে বসে। আর হচ্ছে, আর কিসের দোকান যেন দেবে, চপের দোকান আর কি যেন আর একটা। ও মা, মা, মাম্মা, আমার তো মনে হলো ঘুমাচ্ছে আবার। তোমার মেয়ে, তুমি না গেলে ঘুমাবে না, বুঝেছ? তারিখ লিখছে, দাদা রাগ, কি দাদা রঘুবংশী না কি, বুঝলাম না কি লিখেছে। ফরিদ লিখেছে, বুদ্ধি কেমন আছে? ভালো আছি। এইটা একটু বন্ধ করে দিয়ে, এটা 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 না, হাসি দিচ্ছিল মেয়েটা বারবার, ওই জন্য। বিট্টু লিখেছে, তুমি আর খাবে না কিছু? না। বাজিগো লিখেছে, তোমার দাঁতগুলো অনেক বড় হয়ে গেছে। কেন, বাজিগরের দাঁতগুলো কি সব ছোট ইঁদুরের দাঁতের মতো হয়ে যাচ্ছে নাকি? সুন্দর পরিবার লিখেছে, তোমাকে যে দেখবে সে আগের মতো দিন রাত কি কমেন্টস করে যাবে। রাজ ভাই, কিন্তু শেয়ার হলো, কিন্তু সেই আগের মতো, আগে যেমন প্রচুর লোক যুক্ত হতো, মনে আছে আমার আগের পেজের লাইভের কথা? এখন মনে হয় শেয়ার হলেও বেশি লোকজন যুক্ত হয় না। দিন বদলাইছে তো, ওই জন্যে। অবশ্য কন্টিনিউ লাইভ করলে মনে হয় আস্তে আস্তে হবে।
বিট্টু লিখেছে গাড়ি চালাবে রাস্তায়। সুন্দর পরিবার লিখছে আগে যেরকম লাইভে সারা রাত কেটে গেছে। হ্যাঁ রাজু ভাই, আগে লাইভে সারা রাত কেটেছে, কিন্তু যখন ঠান্ডা লেগেছে তখন কাশি হলে আর ঠিক হতে চায় না, ওই জন্যে এখন আর সারা রাত ভরে লাইভটা করতে চায় না। লাইভ আবার একটু নিরিবিলে, মানে একটু সময় না পেলে, ফ্রি সময় না পেলে সম্ভব হয় না করা, দিনের বেলা ওই জন্য করা সম্ভব হয় না। কি তুমি তুমি যদি ওখানে না থাকো মেয়ে তো ঘুমাবে না। না আমি একটুখানি কাজ করে নিই। বিট্টু লিখেছে দাদার সামনে কথাটা বলছো কেন? আমি হ্যাঁ দাদার সামনে বলে তো দাদা মারবে না। শাহিন লিখেছে আই লাইক ইউ। শ্রীকৃষ্ণ লিখেছে কেমন আছো? এই তো আছে মোটামুটি। বিট্টু লিখেছে এই বিট্টু তাহলে তুমি ওইটা লিখছো কেন বারবার? শ্রীকৃষ্ণ লিখেছে কোথায় ছিলে এতদিন? এতদিন তো আমি লাইভেই আসিনি রে, 4-5 মাস আমি লাইভে আসিনি, এই মাত্র কটা দিন হলো এখন লাইভে আসি। তারিখ লিখেছে হাই। শ্রীকৃষ্ণ লিখেছে কোথায় বেড়াতে গেছিল? কোথাও বেড়াতে যায়নি, কিন্তু লাইভে এমনি আসেনি। সুন্দর পরিবার লিখেছে আগে খাওয়া দাওয়া ছেড়ে একটু মৌসুমীদিকে দেখা কাজ ছিল তাই। শাহিন ইয়ার লিখেছে কেমন আছেন বৌদি? ভালো আছি। সুন্দর পরিবার লিখেছে তোমার পেজটা রিক্স ডাউন হয়ে গেছে, আগের মতো আবার হয়ে যাবে। ও আচ্ছা, না ওখানে ওই উইন্ডো ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন লাইভ করি না তো ওই জন্য মনে হয় রিচ ডাউন হয়ে গেছে। সুন্দর পরিবার লিখেছে যেটা বলি সেটা হবে, গ্যারান্টি আছে। থ্যাংক ইউ। মজিবুর লিখেছে ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। বিট্টু লিখেছে দাদার সামনে বলবো। কেন বলবো না? কেউ যে যা কমেন্টস করবে সেটাই বলবো। তারিক লিখেছে খানা খা লেজো। খানা খাওয়া হয়ে গেছে। শ্রীকৃষ্ণ লিখেছে ভিডিও ছেড়েছে দেখলাম। আচ্ছা, তো কমেন্টস তো করতে দেখলাম না। বিট্টু লিখেছে আমার শোনা বৌদি, তার জন্য বলছি, আমি না হলে বলতাম না। মজিবুর লিখেছে অ্যাড মি। শ্রীকৃষ্ণ লিখেছে তুমি একটা কপালে টিপ পরবা, দেখতে ভালো লাগবে। আচ্ছা তাই। পথে যদি পিছিয়ে পড়ি কবো, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। মাজুদ্দিন লিখেছে হাই হ্যালো। কাপে আজি এমন তোর এই বেদনা, ক্ষমা করো প্রভু। পথে যদি
পিছিয়ে পিছিয়ে পড়ি কবু। ফিরোজ লিখেছে, হ্যালো ভাই চকলেট, কেমন আছো তুমি? ও বাবা, কে আবার চকলেট? সুন্দর পরিবার লিখেছে, কেউ একটা বিমল দেন তো। না, বিমল দিতে আমি তো পারবো না, বিমল দিতে। আমি একটা আম দিতে পারি। শ্রীকৃষ্ণ লিখেছে, গান চোখ মানে গান জোরে গাওয়ার কথা বলছে। আচ্ছা। বিট্টু লিখেছে, আবার দাদার সামনে বললেন। তো বললাম তো, যে যেরকম কমেন্টস করবে সেটাই তো বলবো না। শায়ন লিখেছে, আপনার গ্রামের নাম কি? বনগা। মাইজুদ্দিন লিখেছে, কি করো দিদি, আমি তো তোমাদের সঙ্গে কথা বলছি। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। আচ্ছা, আমি একদম রাইট 12টায় লাইটটা স্টপ করে দেবো। তো তোমরা একটু ঘন ঘন কমেন্টস করো। আর আমি প্রতিদিনের মতো আমি 10:30টার দিকে লাইভে চলে আসবো। আমার না মানে মেয়ে না ঘুমালে লাইভে আসাটা একটু হয়ে যায়, মেয়ের জন্য একটু লাইভটা মানে লাইভের টাইমটা আমি ঠিক রাখতে পারি না। তো যাই হোক, আমি 10:30টায় লাইভে আসার চেষ্টা করব, রাত 10:30টা। তোমরা সবাই লাইভে চলে আসবে আর অবশ্যই লাভ লাইক বাটনে টাচ করবে। আর যারা এখনও পেজটিকে ফলো করোনি, আমার পেজে হচ্ছে লাইক বাটন আছে, লাইক বাটনে টাচ করলে ফলো হয়ে যায়। আর আর তোমাদের আইডিতে লাইভটা শেয়ার করে দেবে। আমি আর 5 মিনিট লাইভে আসি, তারপর লাইভটা স্টপ করে দেব। আচ্ছা, শ্রীকৃষ্ণ লিখেছে, তোমার গলাটা খুব মিষ্টি, একটু জোরে গাও। জোরে গাইলে তো আবার তেতো হয়ে যাবে, আমি সাউন্ড করে গাইতে পারি না। সাউন্ড করে গাইতে হলে সুর সাধতে হয়, রেওয়াজ করতে হয়, প্র্যাকটিস করতে হয়। ফিরোজ লিখেছে, ক্যাডবেরি চকলেট। তোমাকে বলছি গো, তুমি তো, ও বাবা, কি কেমন কথা হলো এটা। বিট্টু লিখেছে, দাদা শুনলে রাগ করবে। কেন রাগ করবে? সুন্দর করে বলেছে, কালকে কথা হবে। হ্যাঁ রাজু ভাই, কালকে কথা হবে। আজকে দাঁড়া, আমি আর 4 মিনিট লাইভে আসি, তারপর লাইভটা স্টপ করে দেব। শ্রীকৃষ্ণ লিখেছে, আমাদের ছুটি ভাই 11টার সময়। ও 11টার সময়, সেই 11টার সময় ছুটি হলো। আমি 10:30টায় যদি লাইভে আসি, 12টা পর্যন্ত যদি লাইভে থাকি, তাহলে তো অবশ্যই দেখা হবে। শাইন লিখেছে, ঠিক আছে বৌদি, তাহলে আমরা এখন বাইরে গেলাম, ভালো থাকেন। কিন্তু শাইন ভাই, তুমি তো এখন আমার পেজটি ফলোই করনি। বিট্টু লিখেছে, সব কাজ সামলে লাইভে আসবে। ওকে, হ্যাঁ অবশ্যই। কাজ বাকি রেখে লাইভ এলে তো দাদা বকবে না, লাইভ করতে দেবে না। আগে আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, এদের সামলানোর পর তারপর যখন ফ্রি টাইম তখন, তা না হলে তো দাদা রেগে যাবে না। এই যে হিয়া থরু থরু কাঁপে আছি, হেমন্তর এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। শ্রীকৃষ্ণ লিখেছে, ঠিক আছে বন্ধু। বিট্টু লিখেছে, আমার শোনা এখনো
বাচ্চা আছে, একটু মানুষ করতে হবে। কেন? বুদ্ধি যদি পিছিয়ে, শ্রীকৃষ্ণ লিখছে, ঠিক আছে বৌদি। হ্যাঁ, বিট্টু লিখেছে আগে সংসার তারপর অন্য কিছু। হ্যাঁ অবশ্যই, তা নাহলে তো এসব ফেসবুক লাইভ সব স্টপ করে দেবে। বুদ্ধি যদি পিছিয়ে পিছিয়ে পড়ে আর 1 মিনিট, তারপরে লাইভটা বন্ধ করে দেব। তো আবার কথা হবে আগামীকাল, ঠিক আছে? আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী দিন রাত 10:30টায় লাইভে চলে আসবো, সবাই চলে আসবে। আর যারা এখনও পেজটিকে ফলো করেনি, পেজটিকে ফলো করে দেবে। আমার পেজে লাইক বাটনে টাচ করলে ফলো হয়ে যাবে, আর লাভ লাইক বাটনে টাচ করে দেবে, ঠিক আছে? লাভ লাইক বাটনে যদি টাচ না করো তাহলে যে তোমরা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, এটা কি করে বুঝবো? থরু থরু কাঁপে আজি হেমন্তর। আচ্ছা 12টা বেজে গেছে। বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল রাত 10:30টায়।